যখন এরকম কেস জটিল কেস থাকে যেটা ইন্টারন্যাশনাল ম্যাটারে দেখবেন কি পুরো বিশ্বতে চিন্ময় কৃষ্ণ দাস হয়ে পার্লামেন্টে ওনার নাম এখন ধ্বনি হচ্ছে, ব্রিটিশ পার্লামেন্টে ওনার নাম নিয়ে এমপিরা বলছেন, আমেরিকা সেনেটে বলা হচ্ছে। তো আমরা এটাই আশা করি কি অ্যাটলিস্ট যারা যে লোকাল ওকিল আইনজীবী এরকম যদি থাকে, যদি নেই তাহলে সরকার থেকেও তো একটা দেওয়া যায়। ভারতে তো আমরা জানি কি যখন কারো কেউ আইনজীবী পাওয়া যায় না তখন গভর্নমেন্ট একটা আইনজীবী নিযুক্ত করা দেয়, তাহলে ওর জটিলতা তো শেষ হয়ে যেত। তো চিটগাঁওয়ে যদি এটা করা হতো কি একটা গভর্নমেন্ট লয়ারকে দেওয়া দিলেই তো সমস্যা মিটে যেত। অত্যন্ত দুর্ভাগ্যজনক একটি যে কোনো দেশের যে কোনো রাষ্ট্রের রাষ্ট্র ব্যবস্থা কায়েম রাখার জন্য স্বাধীনভাবে বিচার ব্যবস্থাকে কাজ করতে হয়, এবং বিচার ব্যবস্থা যদি স্বাধীনভাবে কাজ না করে তাহলে সেই দেশের রাষ্ট্র ব্যবস্থা ভেঙে পড়াটা সেটাই স্বাভাবিক নিয়ম হয়ে দাঁড়ায়। দেখুন বাংলাদেশে যেটা ঘটছে যে একজন মানুষ তিনি কোনো আইনজীবীর সহায়তা পাচ্ছেন না। বাংলাদেশের সর্বোচ্চ ন্যায়ালয় কি করছে আপনাদের নিশ্চিতভাবে মনে থাকবে। আমাদের দেশে দুটো ঘটনার উদাহরণ দেবো। এক, কাশবের ক্ষেত্রে দেখবেন আদালত নিজে থেকে আইনজীবী অ্যাপয়েন্ট করে দিয়েছিল, এটা ভারতবর্ষের বিচার ব্যবস্থা। অপরদিকে আপনাদের নিশ্চিতভাবে মনে থাকবে যে পাটিয়ালা হাউস কোর্টে যখন কানাইয়া কুমারের উপরে আক্রমণ হচ্ছে তখন সর্বোচ্চ ন্যায়ালয় কপিল সিবালের মতো 6 জন বরিষ্ঠ আইনজীবীকে সেখানে পাঠিয়েছিল। এটা হচ্ছে সর্বোচ্চ ন্যায়ালয়ের কাজ, এটাই হচ্ছে সর্বোচ্চ ন্যায়ালয়ের অ্যাক্টিভিটি। কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে আমরা সেই সর্বোচ্চ ন্যায়ালয় অর্থাৎ বাংলাদেশ সুপ্রিম কোর্টের কোনো অ্যাক্টিভিটি দেখছি না। তাদের সুমোটো এই বিষয়টিকে কগনিজেন্স নেওয়া উচিত। কিন্তু দুর্ভাগ্য হলেও সত্য, এই মুহূর্তে বাংলাদেশের বিচার ব্যবস্থা আমি বলতে বাধ্য হচ্ছি স্বাধীনভাবে কাজ করছে না। আমরা দেখতে পাচ্ছি আইনজীবীরা তারা কিন্তু এই মিছিলে রয়েছেন এবং সামনের দিকে মহিলারা তারা কিন্তু যে পোস্টার হাতে রেখেছেন সেখানে কিন্তু লেখা প্রোটেস্ট এগেইনস্ট ভায়োলেন্স কমিটেড আপন মাইনরিটিজ ইন বাংলাদেশ। অর্থাৎ বাংলাদেশে যেভাবে সংখ্যালঘুদের উপরে অত্যাচার হচ্ছে তার বিরুদ্ধেই কিন্তু এই আইনজীবীদের আজকে মিছিল। আমরা দেখতে পাচ্ছি এই মিছিলের মধ্যে আলিপুর কোর্টের আইনজীবীরা রয়েছেন এবং সবাই রয়েছেন। আমরা কথা বলে নেব। সুভাষিস দা, বাংলাদেশে আপনারা যখন মিছিল করছেন এই মুহূর্তে কিন্তু চট্টগ্রাম আদালতে পৌঁছেছেন রবীন্দ্র ঘোষ, যার উপরে গতকাল আমরা দেখলাম হামলা চালানো হয়েছে। আপনাদের দাবি কি? আমরা চাই গণতন্ত্রে প্রত্যেক মানুষকে আত্মপদ সমর্থনের সুযোগ দেওয়া উচিত এবং তাদের হয়ে আইনজীবীদের যে অধিকার আছে সেই আইনজীবীরা দাঁড়াতে পারে, তারা সওয়াল করতে পারে। সেখানে আমি মনে করি প্রত্যেক দেশে প্রত্যেক মানুষের বিচারের জন্য তার আত্মপদ সমর্থনের অধিকার আছে, সেই অধিকার যেন রক্ষিত হয়। গতকাল যেভাবে চট্টগ্রাম আদালতে আইনজীবীর উপরে হামলা হলো রবীন্দ্র ঘোষের উপরে, সেটা নিয়ে কি আমরা তীব্রভাবে নিন্দা করি। আইনজীবী বলে না, কোনো মানুষের উপরেই আমরা আক্রমণ আমরা কখনো বরদাস্ত করি না। এবং বাংলাদেশে সার্বিক পরিস্থিতি যা আছে বা যা হচ্ছে সেটা নিয়ে কি বলবেন? আমি বলি অবিলম্বে আমার মনে হয় যে আন্তর্জাতিক স্তরে আমরা আবেদন করব যে বাংলাদেশে যেন শান্তি ফিরে আসে এবং মৌলবাদীরা যেন তাদের কাছ থেকে বিরত থাকে। ভারত সরকারের কি পদক্ষেপ নেওয়া উচিত? ভারত সরকারের পদক্ষেপ যেন যে কোনো উপায়ে যেন শান্তি প্রতিষ্ঠা হয় তার জন্য চেষ্টা করা উচিত। অর্থাৎ যে সময় চট্টগ্রাম আদালতে চিন্ময় কৃষ্ণ দাসের আইনজীবী হাতে ওকালতনামা নিয়ে চট্টগ্রাম আদালতে পৌঁছেছেন, আমরা জানি গতকালই তার উপরে কিন্তু আদালত চত্বরের ভেতরেই এজলাসের ভেতরেই কিন্তু হামলা চালানো হয়, তেমনই অভিযোগ উঠে আসে। এবং তিনি আজকে যে সময় আদালতে পৌঁছেছেন হাতে ওকালতনামা নিয়ে, ঠিক সেই সময় আমরা দেখতে পাচ্ছি আলিপুর কোর্টের আইনজীবীরা তারা কিন্তু রাস্তা নেমেছেন এবং শান্তি এই দাবি নিয়ে, এবং সেখানে চিন্ময় কৃষ্ণ দাস যাতে আইনি সাহায্য পান সেই দাবি নিয়েই কিন্তু তারা মিছিল। ক্যামেরায় অভিজিতের সঙ্গে প্রকাশ সিনহা, এবিপি আনন্দ, আলিপুর কোর্ট।